রাজধানীতে লোডশেডিং তুলনামূলক কম হলেও জেলাগুলোতে বেড়েছে লোডশেডিং। দেশের কোনো কোনো জায়গায় লোডশেডিং হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। বিস্তারিত জানাতে হিলি থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জানাবেন হিলির লোডশেডিং পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে? উজ্জ্বল, লোডশেডিং পরিস্থিতি তো ভয়াবহ। হিলির চিত্র আমরা দেখছি গত কয়দিন ধরে এখানে যে বিদ্যুতের বিভ্রাট সেটি বেশ বেড়েছে। আমরা দেখেছি যে ১ ঘন্টা যদি বিদ্যুৎ থাকে তো ২ ঘন্টা বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকছে। ফলে যারা আ যা বা ব্যবসায়ী রয়েছেন, বন্দরের যারা ব্যবসায়ী রয়েছেন এবং ওয়ার্কশপ গুলো রয়েছে এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে বেশ ভোগান্তি বেড়েছে আমরা দেখছি এবং সেই সাথে কয়েকদিন ধরে কিন্তু তীব্র তাপমাত্রা বেড়েছে, যার ফলে কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তারাও ভোগান্তি বাড়ছে এবং বিশেষ করে এর ফলে কিন্তু যারা আ সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা দেখছি স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও একটু চিত্র ভিন্ন। সেখানেও বেশ ভিড় বাড়ছে রোগীদের কিন্তু এবং সেখানে জেনারেটর ব্যবস্থা না থাকবার কারণে রোগীদেরও বেহাল অবস্থা আমরা সেই চিত্র দেখেছি এবং আ যে উপজেলার যেই সাব স্টেশনটি রয়েছে পল্লী বিদ্যুতের, আমরা সেখানে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে এই হাকিমপুর উপজেলায় বিদ্যুতের চাহিদা ৭ মেগাওয়াট। সেখানে মাত্র ২ থেকে ৩ মেগাওয়াট বিদ্যুৎ তারা পাচ্ছেন। ফলে কিন্তু তাদেরকে এই লোডশেডিং দিতে হচ্ছে, যার প্রভাব কিন্তু আ স্থলবন্দরের বাণিজ্য এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু পড়েছে, আমরা লক্ষ্য করেছি। এবং আমি আপনাকে একটু জানাতে চাই যে এই বন্দরের যারা রয়েছেন বন্দর সংশ্লিষ্ট তাদের কিন্তু বেশিরভাগই অনলাইন অফলাইন দুটোতেই কাজ করতে হয়। বিশেষ করে অনলাইনে কাজ করতে হয়। তাদেরকে বেগ পেতে হচ্ছে এবং কাজ কিন্তু দ্রুত করতে পারছেন না। এছাড়া ওয়ার্কশপ গুলোতে আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের কাজের অর্ডার নিয়েছেন, সেই কাজগুলো তারা সময় মতো দিতে পারছে না। ফলে ক্রেতাদের সাথে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। আমরা তাদের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ যেটি বলছেন যে আসলে জ্বালানি সংকটের কারণে আ প কিছু বিদ্যুতের যে উৎপাদন সেটি বেশ কমে গেছে। ফলে কিন্তু এই বিদ্যুৎ বিভ্রাটটি তৈরি হয়েছে। এটি কাটতে হয়তো আরো সময় লাগবে। তেলের যখন সরবরাহ বাড়বে তখন পল্লী বিদ্যুতের যে উৎপাদন সেটিও বাড়বে এবং এই লোডশেডিং থেকে তখন কিন্তু কিছুটা হলেও যারা জনগণ রয়েছে তারা কিছুটা ভোগান্তি কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সব মিলিয়ে বলা চলে যে আসলে পল্লী বিদ্যুতের যে অবস্থা সেটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে। উজ্জ্বল। দিনাজপুরের লোডশেডিং পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সোহেল রানা।